জগদীশপুর বন কর্মকর্তার ঘুষ নেওয়ার কল রেকর্ড প্রকাশ, প্রথম পর্ব। আমাদের নিজস্ব প্রতিনিধি স্টাফ রিপোর্টার রুহুল আমিন খান উজ্জ্বল। 11 জুলাই 2025 ইংরেজি ভুক্তভোগী উমর আলী তার বিআই সেলিম মিয়াকে তেলিয়াপাড়া বেহুলিয়া বাজার থেকে কনকাইজ বাস ক্রয় করে আসার পথে নোয়াহাটি বাজার মোড়ে গাড়িটিকে জব্দ করে জগদীশপুর বিট অফিসার গোলাম কাদের ও তার সঙ্গী ফোর্স। পরবর্তী জব্দকৃত বাসের গাড়িটি বিট কর্মকর্তার কার্যালয়ে জগদীশপুর বিট চেক স্টেশন রঘুনন্দন রেঞ্জ সিলেট বন বিভাগ অফিসে নিয়ে আসেন। শুরু হয় কাহিনী। মামলার ভয় দেখিয়ে আদায় করে অর্থ। ভুক্তভোগী উমর আলীর বিআই সেলিম মিয়া তখন ফোন করে বাস ব্যবসায়ী বাবুল মিয়াকে। শুনতে থাকুন সাংবাদিকের সাথে কথা বলার কল রেকর্ড, পুরো কাহিনী। ওই এই বিষয়টার জন্য আপনার ফোন দিছি। ওই 11 জুলাই আছে না, 11 জুলাই যে ওই যে আপনার বাসের গাড়িটা আটক করছিল ওই যে রতনপুরে জগদীশপুরের দিকে। হ্যাঁ, জগদীশপুরের দিকে আপনার আটক করছেন স্টিলের ব্রিজটার কেনা কইলাম আপনার বুঝতে সাইডা দিবার লাগিয়া এটা বাড়াবাড়ি করতেছে। আচ্ছা কোন আপনার ওই যে এখন আপনার কাছে আমরা যেটা জানতে পারছি আর কি, যেহেতু আপনি আমার তো নিজের মানুষ, আত্মীয় মানুষ, ওই যে আপনার কাছে নাকি জোরে আপনার সাদা কাগজে সাইন নিছে না। ওনারা বলছে যে শুনেন বিষয়টা ফার্স্ট থেকে কই আমি যে একটু শর্টকাটে কইলেন আর কি। আচ্ছা, ফার্স্ট থেকে আমি বললে গাড়িটা যখন আমরা লোড করছি জি, তখন এনে আমার বেড়ে আমি কইছি যে কোন কিটা লাগবো, পরস্পর টাকা আছে এগুলা দিতে হইব বা যোগাযোগ করছেন নি। আচ্ছা, তাহলে আমি একটা কথা কই, আপনারা তো মালটা তো পাহাড় থেকে আনছেন না, আপনারা তো মালটা আনছেন তেলিয়াপাড়া বাজার থেকে। জি জি, বাজার থেকে। বাজারের রিসিপ্ট তো আছে, বের কাছে আছে, জিজ্ঞেস করেন তাহলে, জিজ্ঞেস করেন। জি আছে এটা তো যে বাজার থেকে কিনলে আপনার এটা ধরার কোনো আইন নেই আর কি। আর এমনি বাগান থেকে অনেক সময় আনলে আমরা আরো অন্য দিক দিয়ে খোঁজ খবর নিচ্ছি, আর মনে করেন 1000, 500, 1000, 1500, 2000 করে নিয়ে আর কি। কিন্তু আপনারা তো কিনছেন নিয়ে থেকে বাজার থেকে, এটা তো টেকা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এরপরে আমি কইছি যে আপনি পরিচয় দিবেন যে মালটা আপনার। জি, ও পরিচয়টা না দিয়া আপনি বলছে যে মালটা বিক্রি করে দিছি। আচ্ছা, আমি কিন্তু ওনাকে ওরা গাড়িটা ব্লক করছে। জি, তখন আমি ওনাকে বলে গেছি যে গাড়িটা শুধু আপনি পরিচয় দিবেন যে মালটা আপনার। আচ্ছা, আমি বাড়ি থেকে দেখতেছি। হ্যালো, গাড়িটা আটক করতে কি বিট অফিসারে? বিট অফিসার, ওই জগদীশ্বর বিট অফিসারে? হ্যাঁ, বিট অফিসারে জগদীশপুরে। পরে আপনাদেরকে কি আর অফিসের কাছে লেগে গেছে? হ্যাঁ, বিট অফিসের কাছে পরে গাড়ি ঘুরাইছে। গাড়ি ঘুরাই পরে তখন আমি লামিয়া গেছি, গিয়ে লামিয়া আমি বলছি ঠিক আছে যে আপনার নাম চালবেন না। পরে আমি বলছি ঠিক আছে, গাড়ির মালিক আছে না, বাসের মালিক আছে, তখন তো নাই। পরে ওই বাসে বেড়ে নিচে নেওয়ার পরে বেড়ে কিটা আলাপ করছে। পরে মানে আমার ডাকছে কি, পরে এমন সময় গিয়ে আমি গাড়ি পয়সা দিছি। আচ্ছা, তখন আমার কাছ থেকে টাকা নিয়েছে 30,000। 30,000 না 31,000? হ্যাঁ, 31,000 টাকা। 30-31 কত? আর বিষয়টা যে ওই যে কবির আছে না গাড়িওয়ালা, জি, আমি কিন্তু মাল ছেড়ে দিয়েছিলাম। তাহলে বুঝছেন, ওই যে ড্রাইভার আমি মাল ছেড়ে দিতাম যে না মাল আমি এত টাকা দিয়ে মাল নিব না। আচ্ছা, পরে কবিরে আমার সাথে কাজ করছে যে আমার গাড়ি, আমি বলছি আপনার গাড়ি কিন্তু আমি পাইতাম না। হন আচ্ছা, যেহেতু আমার মাল আমি পাইতাম না, এই 50,000 টাকা চাইতেছে। আমি যা বলতে পারতাম না। এরপরে আমার সাথে ঝগড়া হয়েছে। আচ্ছা, মানে আমার সাথে ইয়ে করছে। পরে আমিও আরাম দিছি। আচ্ছা, ভালোই বলি। এখন ওই এইখানে বিট অফিসারে আপনারা অফিসে নেওয়ার পরে আপনাদের সাথে মানে কি ব্যবহার করছে টাকার জন্য? ভাই মালটা আপনি বড় স্যারে নিউজে গেছে, মালটা আমরা ছাড়তে পারতাম না। আচ্ছা, মালটা আমরা কোর্টের মাধ্যমে ছাড়িয়েছিলাম অকশনে নিমুগা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন আমি বলছি যে এটা স্যার নিতে পারেন, সমস্যা নাই। তবে আমরা সাধারণ মানুষ, আপনারা মাল বৈধ বাজারের মাল কিনা, আপনি আমার কাগজ দিয়ে আপনি দেখেন। পরে না, কাগজ দেওয়ার টাইম নাই। আচ্ছা, কাগজ দেওয়ার টাইম না থাকলে তোর করার কিছু নাই। আমি তো বৈধ, তো কাগজটা সে দেখে নাই। আচ্ছা, সে না করে তখন মনে করেন ওই এরা এটার ভিতরে গেছি, বাদে গেছি বিয়াই পড়া। পরে একটা পয়সালা এরা আমার কাছে টাকা চাইতেছে 50,000। আমি না 50,000 টাকা মাল নিব না। আচ্ছা, 50,000 মাল নিব না, দরকার লাগে মাল কি করবেন আপনি করেন। আর বেরো কিছু আপনি যান, মালের সাথে শুধু আমার চালানো লাগে, তাই আমি চালানো। আচ্ছা 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 আচ্ছা,
পরে একটা ডিসিশন নিছি। পরে আবার যে বাবুল ভাই আছে না, জি বাবুল, বাবুল ভাইরে কিন্তু আমি ফোন আনাইছি, সত্য কথা যেটা। আচ্ছা আচ্ছা, আমি আনাইছি। এর আগে আবার বাবুল ভাইরে আমি কইছি যে বাবুল ভাই মাল নিতে কি সমস্যা হইব? পরে কইছে যে না সমস্যা হইব, রুমার আলী আলাপ করছে না। পরে এই আবার কইতে আমি বুঝবো না। আচ্ছা কথা বুঝছেন যে বাবুল এই বিয়ের সাথে যে আপনার ওই বাবুলের একটা দ্বন্দ্ব আছে ব্যবসা নিয়ে, বুঝছো? আচ্ছা এত জানতাছে বাবুল মারি খেলতেছে, কারণ আচ্ছা, বিয়ে তো মাল বেশি সাপ্লাই দিতেছে। তাহলে এটা যেটা বলি হন ওই ঠেকাটা তো বাবুলে মনে করেন ওই যে এরা বাড়ি থেকে এসে ড্রাইভারের বাবুলে নিছে, ইলেকট্রিক নেই। এটা ঠিক আছে। ঠিক এটা তো আছে। আপনার এটা তো এই 20,000 আমি দিছি, বুঝছো? জি 20,000 দিছি কোভিডের অ্যাকাউন্ট থেকে, আচ্ছা বুঝছেন? তো কোভিডে গাড়ি ভাড়া আমার 8,000 আছে না, জি ওই এই টাকাটা তার দিয়েছিলাম। কি বলে আমি বুঝছি যে গাড়ি ভাড়া দিয়ে আলাদা লাই, হুম আর আপনার তো কিছু দিন দিলে 20,000 হইতেছে, আর বাকি দিয়ে লাগিয়া ও ইয়ান থেকে আবার থেকে। আচ্ছা আচ্ছা ওর পরে বাড়ির টাকাটা কি পচে না পচে এটা জানি না, তবে 20,000 কোটি দেওয়া হয়েছে পরে আবার ওই 11,000 নিচে ওইখান থেকে ওই যে এরা বাড়ি থেকে 11,000 নিয়ে ওই টঙ্গি ওই যে রাস্তার সাথে যে মাদ্রাসাটা আছে টঙ্গিটার এখান থেকে জি 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 বসে আলোচনা করে পরে বাবুল আর ওই নিয়ে দিয়ে দিছে। কোভিডে নিচে না, মানে কোভিডে পরে কইছে গাড়ি নাটকা রাখতো তো, হুম কোভিডের ড্রাইভারে কইতেছে কোভিডে বললে পরে গাড়িটা ছাড়বো। না ওই 31,000 টাকা নিচে এখান থেকে পরে টাকা নিছে 20,000 আর হইলে 11,000 31,000। জি 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 জি, ঠিক আছে, কিন্তু কোভিড আবার বললেছে যে আমরা টাকাটা পাইলে পরে গাড়িটা ছাড়বে। আচ্ছা 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 ওই যে ওই বুঝছি ওই যে হন বিড অফিসারে টাকা পাইয়ে গাড়ি ছাড়বো গাড়ি ছাড়বো, হ্যাঁ। তাহলে না 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 বিজেপি তো 20,000 দিয়ে পাচ্ছি, আর বাকি 11,000 11,000 পরে কেটে নিছে ওই যে কোভিডে আরিও নিচে যে নাম্বার কিটা বাবুলে বাবুল এ যে নিচে ওই টাকাটা কি লাস্টে আইছে কিনা ও বিষয় জানি না, তবে 20,000 এরা ওইখান থেকে কয়ে নিছে এটা ওই অফিসারের লাগে ওই অফিসার লাগে, হ্যাঁ বুঝে নিছে। তাহলে 31,000 টাকা বিড অফিসারে মানে নিচে এরা কিনা দোকানদারের কাছে বলে গেছে এরা যে আমরা অফিসারে নিয়ে দেবো। জি জি, আবার পরে আবার বলছে অফিসারে যে আপনাকে সই করতে দিব। বলে আমি বললাম যে আপনি কি বাঞ্জা আপনারা মারবেন নাকি? পরে পরে আমি বললাম যে আপনি সই দিব কেন? তাহলে আপনারা কি সই দিবেন? খাতা কাগজ সই নিছে আপনারা? জি 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 জি, খাতা কাগজ সই নেওয়া তো কেমন লাগতেছে না? এটা তো একটা বেআইনি কাজ করছে। আচ্ছা, বেআইনি কাজ করছে হ্যাঁ আমরা? এরা করছে, আপনারা করছেন না? আচ্ছা হ্যাঁ, আমি তখন বললাম অফিসারে বললাম যে স্যার শুনেন, আমি আপনার যে টাকাটা দিছি টাকা তো আমার কোনো আপত্তি নাই, তবে আপনাকে আমার সইটা নিতেছেন এটা কারণটা কি? পরে বলতেছে যদি আপনি বাইরে এটা নিয়ে আলোচনা করলে আমি মামলা দিব। পরে আমি বলছি আমি আপনার মাল নিয়ে গেলে তাই শুনেন, মাল নিয়ে গেলে পরে আপনি আমার নামে কি মামলা দিবেন? হ্যাঁ তো এটা প্রমাণ কি আপনাকে আপনার মামলা দিবেন? যে এমনি বললেন যে আপনি কাজের পালায় কাজটা করতেছেন, আমি কিন্তু কাজ করছি। আচ্ছা 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 পরে সইটা দেওয়াই লাগে। আচ্ছা বুঝছি। তাহলে ওই এটাও আপনার কাছে বেআইনি কাজ করছে, কথা বুঝছেন? এটা কোনো আইনেতে নাই, কোনো সাদা কাগজে সাইন দেওয়া। নিয়ম হচ্ছে লেখা হইলে লেখার পরে সাইন দিবে বুঝে শুনে। জি জি জি, তাহলে আবার সইটার সময় আবার বাবুল আছেন তারও। বাবুল আছেন না? জি জি, আবার আমি বাবুলটা প্রশ্ন করছি যে বাবুল আমরা সই দিতাম কেন? হ্যাঁ সই দিব না, দরকার লাগে মাল ছাড়ি দিলাম। ঠিক আছে ঠিক আছে তাহলে। জি 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 আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আপনার সেই এলাকায় কদিন ধরে কইতাছে, তো এটা নিয়ে কি করবেন আমি একটু বুঝি। তাহলে আমি বলি আপনারে, আমি আপনার কথাগুলো কিন্তু রেকর্ড করছি বুঝছেন? জি আপনার রেকর্ড গুলো করছি এটা প্রমাণের জন্য, যেহেতু আপনার বিআই আপনারা মিলে বাসটা কিনছিলেন, কেনার পরে আপনাদের সাথে যে ব্যবহারগুলো করছে এই ব্যবহারগুলো আপনার এই কথার মধ্যে চলে আসছে। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। এখন উনি কেন বেআইনি ভাবে কাজটা করলো এই জন্য আমরা ওনার কাছে জবাব চাবো। জি ঠিক আছে তাহলে? আচ্ছা, তাহলে এখন এটা করলে পরে আপনার ব্যবসা করতেই তো না, এটা তো ব্যবসা করবো এলান থেকে। তাহলে আমি বলি আপনারা, পৃথিবীর মধ্যে কোনো জিনিস সমস্যা কোনো জিনিসই নাই, সমস্যা হলে সমাধান আছে। জি তাহলে ঠিক আছে, ভালো থেকে না? আচ্ছা তাহলে আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি যেটা ভালো মনে করেন এটি করবেন। জি ইনশাআল্লাহ। সাংবাদিক বা এগুলো নিয়ে আপনি করবো আজকে বলতেছি না, আমি সাংবাদিক। আপনি সাংবাদিক? জি জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে চিন্তা ভাবনা করে করেন। জি ইনশাআল্লাহ, আপনি দোয়া করেন। আপনি একটা বেশি প্রশ্ন করতে পারবেন তাহলে জি করেন যে আপনি টাকা নিয়েছেন ভালো কথা, সই রাখলেন কেন?
না এইটাই তো মহা অন্যায় করছে। জি জি আচ্ছা তাহলে। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। আচ্ছা।